হ্যালো ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? বাড়িতে এসেছি, এখন বাড়ি থেকে আবার বাসায় চলে যাওয়ার পালা। তাই রান্না করলাম গুড় দিয়ে অনেকখানি সিমাই রান্না করলাম। সিমাইটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি আর এদিকে দুধটাকে গাঢ় করে নিয়েছি। এখন গুড়টা দিয়ে আমি রান্না করব দেখে চুলার আঁচটা আমি বন্ধ করে নিয়েছি, না হয় আমার দুধটা কেটে যেতে পারে। তাই চুলার জালটাকে আমি বন্ধ করে নিলাম। আর যেহেতু মাটির চুলা, তাই অনেকটা তাপ আছে, কাঠের রান্না, ওই তাপেই আমার সিমাইটা রান্না হয়ে যাবে, না হয় সিমাইটা বেশি আমার নরম হয়ে যাবে, গলে যাবে। ওই জন্য চুলাটা আমি বন্ধ করে দিয়েছি। এখন গুড়টা দিয়ে সামান্য একটু লবণ দিয়ে আমি সিমাইটাকে নামিয়ে নিয়েছি। আর এভাবে আমরা আজকে 17 জন হয়েছি, সবাই মিলে, ননদের ছেলে মেয়ে, আমরা নিজেরা, আমার দেবরের ছেলে। সিমাইটা দেখুন এভাবে পরিবেশন করলাম। এখন হাঁসের মাংস রান্না হয়েছে আর তার সঙ্গে চিতই পিঠা। চিতই পিঠা আমরা আমাদের গ্রামের ভাষায় বলি ছাঁচের পিঠা। দেখুন এভাবে পিঠা তৈরি করা হয়েছে। আমি গুঁড়িটাকে ভালো করে হালকা গরম জল দিয়ে আর লবণ দিয়ে মেখে নিয়েছি। এখন পিঠাটা আমরা সবাই মিলে খেতে বসেছি। আমি এখানে বসেছি আর আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মাকেও দিয়ে দিয়েছি আর আমিও খাচ্ছি। খুব মজা হয়েছে ছাঁচের পিঠা দিয়ে। কিন্তু হাঁসের মাংস বা মুরগির মাংস, যে কোনো মাংস দিয়ে খুব মজা হয়। খুব মজা লাগছে, কিন্তু সত্যি ভালো লাগছে। আপনারা ছাঁচ পিঠা দিয়ে কি চিতই পিঠা দিয়ে খেয়ে দেখতে পারেন, খুব ভালোই লাগবে। আর ওদিকে আমার ননদ সবাই ক্লান্ত, ননদও বসেছে। এই যে আমার শাশুড়ি মা, দেখুন আমরা এক টেবিলে বসেছি আর ওরা এখন পিঠা তৈরি করছে আর ওরাও বসেছে। এই যে আমার ছোটো ননদ প্লাস ভাইয়ের সঙ্গে আমার ছোটো ননদকে বিয়ে দিয়েছি, ভাইয়ের বউ। আর এদিকে এই যে আমার যাও খাচ্ছে। আমরা সবাই মিলে এখন খেয়ে দিয়ে, আজকেও খুব বৃষ্টি, এরপর গাড়ি নিয়ে বাসার দিকে চলে যাব। ওরা বাড়িতেই থাকে আর আমরা এখন থাকি বাসায়। ওখানে আমার কর্মক্ষেত্র, ওখানে স্কুলেই আমি কাজ করি। ভালো।